তাআলা আনহার তুন যখন দুধ পান করে তখন হইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করি। কি প্রতিষ্ঠা করি? ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, ইনসাফ প্রতিষ্ঠা করি। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাই দুধ পান করে বেলায় লুকিল দে। এমন সময়ের মধ্যে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তুনগো নিজের কি আছিল? গর্ভের ছেলে সন্তান আছিল। গর্ভের সন্তান আছিল দুদুভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুদুভাই। এই দুদুভাইয়ে দুধ পান করি বেলা বলিয়ে রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করিয়ে দুধ পান করত। অপর ভাইয়ে যাতে হষ্ট নফায় দুধ নফা দেন। আলোচনা লম্বা। সুন্নত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতা কর্ম ইনে দেখি আল্লাহ সুন্নত। শিশুকাল হইতে লই দুনিয়াতুন বিদায় লইবার আগ পর্যন্ত যত তরিকা আছে, যত হাজকর্ম আছে, সমস্ত হাজকর্মের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। এই আদর্শ ইনার নাম হইছে কি সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকা ইনার নাম হইছে কি সুন্নত। আর শিশু ভূমিষ্ঠ হইলে হানুম মধ্যে আজানে খানতা জানার খানুম দিয়ে কামত এবং মধু জাতীয় কিছু শিশুর জুবানের মধ্যে দন ইয়ান সুন্নত। 7 দিনের দিন মাথা মুন্ডন করিয়ে সৎকা গরণ এবং আকিকার ব্যবস্থা গরণ ইয়ান সুন্নত। সুন্নত মুসলমানের নাম একখান নির্ধারণ করিয়ে রাখুন সুন্নত। কি সুন্নত? ভূমিষ্ঠ হইতে লইরে মৃত্যু পর্যন্ত খবরস্থান যখন মুর্দারে যখন শায়িত করে, মুর্দারে যখন খবরের মধ্যে রাখে তখন দোয়া ভরা যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম আর হাসাইনি, যে মিল্লত আর হাসাইনি, যে তরিকা যে সুন্নত আর হাসে দিগিয়ে এই তরিকা অনুযায়ী খবরস্থানের মধ্যে মুর্দারে রাখে। খবরস্থানের মুর্দারে কি রাখে। এখন হয়তো এদিকে শিশুকালে আজান আর কামত দিয়া গিয়ে সুন্নত দেয়, 7 দিনের দিন আকিকা দিয়া গিয়ে সুন্নত দেয়, ইসলামিক নামকরণ করা গিয়ে সুন্নত দেয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এর মুর্দারে খবরের মধ্যে শায়িত দিয়ে মিল্লাতি রাসূলের ওয়ার মিসকানে জিয়ান সময় আছে, সময়য়ান খান ঘুরে হারাই, সময়য়ান কি কিভাবে হারাই? এ জুব্বা ভিন্দাইরে ডিলা কুলুপ গড়াই, গোসল জলদি আতর সুরমা লাগাই, মানুষের এলান করিয়ে জানাজার নামাজ পড়িয়ে হত ইজ্জতের সাথে সুন্নত তরিকায় দফন করিয়ে। ও ভাই বন্ধু আল মুরব্বী অল, এখন হতো এদে আর জীবন নান যদি, আর লাইফ পান যদি, আর হায়াত পান যদি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি কি ন হারাই দেওয়াই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এর খবর দন দ্বারাই হন ফায়দা নইব। হন কি নইব? ফায়দা নইব। কি নইব? হন ফায়দা নইব। কিয়া আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের অবস্থান হইবে 2 প্রকার। মুর্দা জীবে কবরের মধ্যে শায়িত করে, ইবে যদি কি সুন্নি হয়ে দয়, মুমিন হয়ে দয়, ইমানদার হয়ে দয়, মুসলমান হয়ে দয়, ইমান আমল লয়ের দুনিয়াতুন গিয়ে দয়, তাহলে খবরই বইব কি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। জান্নাতের অংশ হইব, জান্নাতের একখান ঘর হইব, কামরা হইব। আর যদি কি ইমান লই
আমল লই সুন্নত তরিকায় যদি কি হায়াতিয়ানোর অতিবাহিত নগরী যেমন তেমন যদি কি দুনিয়ায় নতুন গিয়ে যায় জানাজা ফরাই কাফনের হর ফেলাই আতর সুরম লাগাই গোলাপ জল ঢালি দিয়ে রে আর যদি কি কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হয়ে রে জুব্বা ফিঁদাইয়ে রে যদি কি ঢুকে দিয়ে দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর হন কি নাই মূল্য নাই যদি সুন্নত তরিকা হায়াত না তাহলে জবিনা জন্ম হইতে মৃত্যু পর্যন্ত এই হায়াতিয়ার মধ্যে প্রতিটি ক্ষেত্রে কি আছে সুন্নাত আছে সুন্নাত হন্নিন সুন্নতই দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল ও ফিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাস কর্ম জিন সম্পাদন করিয়ে সাহাবায়ে কেরাম কলে গরিগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গরিগে এবং খুলাফায়ে রাশিদিন কলে গরিগে তাবিন তবে তাবিন আইম্মে মুজতাহিদিন সলফে সালেহিন কলে দারুন গরিয়ে আর হাসা আছে এবং জিনর দলিল প্রমাণ আছে সুন্নত দিয়ানোর ইনই দিকি সুন্নত হাদিসে পাক মধ্যে আছে হাদিসে পাকত আছে ইনই দিকি সুন্নত তাইলে জীবনের সূচনা হইতে লই যখন শিশু যখন কি হইব আওয়াজ পড়িব তখন কলমার তলকিন দনিয়ান সুন্নত এরপরে শিশু যেতে বয়সত আইব তখন কি দ্বীনি শিক্ষা কুরআনি তেলাওয়াত কলিমার শিক্ষাদান কোরআনের শিক্ষাদান প্রশিক্ষণ দান ইন সুন্নত এভাবে জীবনের প্রতিটি বাঁকে বাঁকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে ব্যবসা বাণিজ্য বিবাহ শাদী সমস্ত কিছুর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ গরম ছাড়া আর হন ইবাদত আল্লাহর হাতে গ্রহণযোগ্য নহব আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাত দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এ দুনিয়ার মানুষ তোমরা যদি কি আল্লাহরে মহব্বত করতে চাও আল্লাহরে সরাসরি মহব্বত করিন না পারিব হন আল্লাহর বান্দায় আল্লাহরে সরাসরি মহব্বত করিন না পারিব আল্লাহ পাক নিজে হইদের দেন ও আর বান্দা বান্দিয়াল তোমরা যদি কি আরে ভালোবাসতেছ আর ওর ঈমান আনতেছ আর হুকুম হাকাম মানতেছ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আমার হাবিবের অনুসরণ করো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা ব্যতীত আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পাওয়া যাবে না কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঈমানের মেন স্তম্ভ যেটা ঈমান ইসলামের মূল বুনিয়াদ যেটা ঈমানের মধ্যে দুই পার্ট একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহকে পাওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে পাওয়ার জন্য অর্থাৎ আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহকে খালেক মালিক রাজিক এগুলি মানার জন্য আল্লাহর হুকুম আহকাম মানার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যতীত আল্লাহর হুকুম আহকাম মানার কোনো কি নাই তরিকা নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতীত নামাজ রোজা হজ যাকাত এগুলি যেগুলি ইবাদত সব ইবাদতের মধ্যে এগুলি আমরা কোত্থেকে শিখেছি আল্লাহ কি আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন রোজা কিভাবে রাখবো সেটা শিক্ষা দিয়েছেন নাকি হজ কিভাবে করব যাকাত কিভাবে দেব এগুলি তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট শিক্ষা দেন নাই এগুলি শিক্ষা দিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কিছু ইবাদত প্র্যাকটিক্যালি ভাবে দেখাই দিয়েছে
এগুলি সাহাবায়ে কেরামরা দেখেছে। সাহাবায়ে কেরাম থেকে তাবিন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালিহিন, গোস, কুতুব, আবদাল, পীর, মুর্শিদ, সর্বশেষ উলামায়ে কেরাম এই ইসলামের আহকামাতগুলি, বিধিবিধানগুলি কোরআন হাদিস থেকে বের করে, কোরআন হাদিসের মধ্যে সংরক্ষণ করে ওগুলি আমাদেরকে জুমাবারে এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মাধ্যমে, ওয়াজ মাহফিল, সভা মজলিসের মাধ্যমে, জুমার মিম্বারে খতিব সাহেবের মাধ্যমে আমরা এগুলি জেনেছি। এগুলি কি জেনেছি? এটা সুন্নাত, এটা সুন্নাত, এটা বেদাত। বেদাত কাকে বলা হয়? বেদাত বলা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, যেগুলি কোরআনও নেই, হাদিসও নেই, সাহাবায়ে কেরামরা করে নাই, তাবিনরা করে নাই, সালফে সালিহিন, আইম্মে মুজতাহিদিনরা করে নাই। এরকম কাজ ইবাদত মনে করে, ইবাদতের খেয়ালে এগুলি করার নামই হলো বিদআত। যেমন আমরা মৃত্যুবরণ করলে কোনো মানুষ ফাতিহা করি, কি করি? 7 দিনে ফাতিহা, 40 দিনে ফাতিহা, বছরে ফাতিহা। ইন কোরআনও তো নাই, হাদিসও তো নাই, সাহাবায়ে কেরাম হলো করে, তাবিন, তবে তাবিন হলো না করে। দিন নির্ধারণ করি এর কি 40 ফাঁসা করে, দিন নির্ধারণ করি ন মুর্দার হাসি যদি 40 ফাঁসাইতে মনে হয়, যেহনো সময় যেহনো ভাবে কি করা যায়, ফাঁসা যায়। আল্লাহ সময় শেষ। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আরাতুন লেবাস, পোশাক, লেনদেন, মুআমালা, মুআশারাত, বিবাহ, শাদী, চলাফেরা, কথাবার্তা, সর্বক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করি চলিলে আল্লাহরে ফাজেব, হারে ফাজেব, আল্লাহরে ফাজেব। এবং প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা ছাড়া, রাসূলের সুন্নতের মোহর ছাড়া কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নহব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এমন একটি সময় আসবে যে সময় একটা সুন্নতের উপর আমল করতে পারলে 100 শহীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্নতের উপর আমল করা উম্মতকে দান করবেন। ফাসাদে উম্মত, যখন দুনিয়ার বেজাতি সংস্কৃতি সয়লাভ হয়ে যাবে, যখন মানুষ দিন থেকে দূরে সরে যাবে, তখন একজন মোমেন বান্দা বানি একটা সুন্নতের উপর আমল করা এত কষ্টসাধ্য হয়ে যাবে। তাফসীরের মধ্যে আছে, জ্বলন্ত একটি কয়লা হাতের তালুতে নিলে যেমন বরদাস্ত করা যাবে না, কষ্ট হয়, সেরকম আখিরি জামানায় একটি সুন্নতের উপর আমল করা একজন মোমেন বান্দা বান্দির জন্য তার চেয়ে বেশি কঠিন কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। সেজন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করি। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তরিকার মধ্যেই শান্তি, আর অন্য কোনো তরিকা এবং মত পথের মধ্যে শান্তির ব্যবস্থা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর জীবন গড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।